খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলাম ভিনেগার। আর কিভাবে আমি বানালাম অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত একটা ভিডিও। তো আজকে আমি বানাচ্ছি ভিনেগার, আপনারা দেখতে থাকুন। তো ভিনেগারের জন্য এখানে আমি নিয়েছি লবণ, আর নিয়েছি লেবু, একটা লেবুর অর্ধেকটা আমি নিয়েছি। আর এখানে আছে টক চিনি বা চোখা লবণ। তো এটা আমি মুদিখানার দোকান থেকে আনিয়েছি, তবে ছোটোখাটো দোকানে পাওয়া যায় না, বড় মুদিখানার দোকানে এটা পাওয়া যাবে। আর এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিড বললে হবে না, এটা টক চিনি বললেই দোকানওয়ালারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে একটা ভিনেগারের খালি বোতল নিয়েছে, আর এখন আমি তৈরি করব। তো দেখুন, প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 800 গ্রামের থেকে বেশি একটু জল। প্রত্যেকের বাড়িতে কিন্তু ভিনেগারের ভীষণই প্রয়োজন। বিশেষ করে এই সময় অনেক আচার বানানো হয়, বিভিন্ন খাবারে লাগে। আমাদের দুধের ছানা কাটানোর জন্যও ভিনেগার প্রয়োজন হয়। তাই ভিনেগার তৈরি করার জন্য আমি এই 2-3টে উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, জলটাকে আমি প্রথমে 3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। আর বেশি ফোটানোর দরকার নেই, আপনারা চাইলে শুধুমাত্র গরম করেও এটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে। তো হাই ফ্লেমে রেখে আমি 3 মিনিটের মতো জলটা ফুটিয়ে নিয়েছি। আর আমার জল কতটা ছিল, এবার ফোটানোর পরে কতটা হয়েছে আপনারা দেখুন বন্ধুরা। তো এইভাবে করে ভিনেগারটা বানাবো। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করুন বাড়িতে এইভাবে করে ভিনেগার বানাতে। ভিনেগার দৈনন্দিন কাজে আমাদের অনেকের প্রয়োজন হয়, প্রত্যেকের বাড়িতে ভিনেগারের প্রয়োজন হয়। তার জন্য বন্ধুরা এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করুন, তাহলে আপনারাও খুব সহজে বাড়িতে বসে ভিনেগার তৈরি করতে পারবেন। আর নিজের হাতে যদি কিছু বানানো যায়, তার থেকে তো আনন্দের বিষয় আর কিছুই নয়। তো এখন দেখুন, আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম। এবার এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ, আর এদিকে দিয়ে দিচ্ছি এখানে সাইট্রিক অ্যাসিড 1.5 চামচ পরিমাণে। তো বন্ধুরা, সাইট্রিক অ্যাসিডের পরিমাণটা একটু বেশি দিতে হবে লবণের থেকে। যতটা লবণ নেবেন তার থেকে একটু বেশি সাইট্রিক অ্যাসিড দেবেন। তো একটা লেবুর অর্ধেকটা রস আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, লেবুটা মিডিয়াম সাইজের লেবু, তার থেকে অর্ধেকটা রস দিয়ে দিচ্ছি। এরপরে এখন আমি এই যে দানাগুলো পড়ে গেছে, ওটা একটু আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখন বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। তো বন্ধুরা, বেশি ফোটানোর দরকার নেই। তো 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আর এখন আমি এটা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, জলটা তো অনেকটা কমে গেছে। আর এখন আমি ঠান্ডা করে ফিরে এলাম, আর এখন আমি ছেঁকে নিচ্ছি তো জলটা। তো বন্ধুরা দেখুন, ভিনেগারটা কিন্তু খুব সহজেই আমি বানিয়ে ফেললাম। আর অনেকটা জলটা স্বচ্ছ হয়েছে, মানে ভিনেগারটা স্বচ্ছ হয়েছে। হোমমেড ভিনেগার, যেটা বানাতে খুবই ভালো লাগলো। আর যেটা বাজার থেকে আমরা সচরাচর কিনে থাকি, সেটা বাড়িতে বানালে ভীষণই আনন্দ লাগে। আর এটা যে ভিনেগার বাড়িতে বানালাম, এর থেকে আনন্দের বিষয় আর কিছুই হয় না। ভীষণ আনন্দ করে এটা বানালাম। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ভিনেগারটা ওই বোতলে নিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি জলটা কিন্তু 800 গ্রামের মতো নিয়েছিলাম। তো এখানে কিন্তু আমার 50 গ্রামের মতো বা 100 গ্রামের মতো জলটা ফুটিয়ে কমিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই বোতলে ঢুকিয়ে নেব। আর আমার এই ভিনেগারটা কেমন হলো অবশ্যই আপনারা একটা মিষ্টি কমেন্ট করুন। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে, যেই উপকরণগুলো প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে থাকে, তো বন্ধুরা সেই 2-3টে উপকরণ দিয়ে আমি খুব সহজে বাড়িতে হোমমেড ভিনেগার বানিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।